কালকে নিফটির এক্সপায়ারিতে নিফটি কি করবে? নিফটি কি 24,100-র উপরের দিকে যেতে থাকবে, নাকি 24,120, 140-এর এই ধাক্কাতে সে নিচে নামবে? আবার কি করতে পারে, কি করলে কি করতে পারে, কোনগুলি ইম্পর্টেন্ট লেভেল, এই সমস্ত কিছু নিয়ে নিফটির অ্যানালিসিস করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। স্বাভাবিকভাবেই আপনি জানেন যে আপনাকে প্রথমে একটা ডিসক্লেমার দেখানো হবে যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই এবং আমি আমার নিজস্ব মতামত দেব। আপনারা সেই সমস্ত মতামত শুনবেন, কিন্তু কাজ যা করবেন নিজের চিন্তা ভাবনার মাধ্যমে বা অ্যানালিসিসের মাধ্যমে করবেন। দেখুন, আজকে মার্কেট কিন্তু উপরে উঠলো, অত্যন্ত খুশি হবার কথা। 194 পয়েন্ট উপরে উঠেছে। মোটামুটিভাবে আপনি বলতে পারেন যে 195 পয়েন্ট উপরে উঠেছে, নিয়ারলি 200 পয়েন্টের একটু কম। এবং মার্কেট কি করলো না, মার্কেট 24,092 বন্ধ করলো। মার্কেট কিন্তু আরেকটু গিয়ে 24,100 এর উপরে ক্লোজ করলে কি একটা আপনার রাউন্ড ফিগার হতো, এরকম ধরনের কোনো মনে হচ্ছে। বেশ, ঠিক আছে। আমাদের ঠিক এর কাছাকাছি কি গুরুত্বপূর্ণ লেভেলস রয়েছে সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং তার নিচে ঠিক গুরুত্বপূর্ণ কি লেভেলস রয়েছে সেটি আমাদেরকে নজর করতে হবে এবং বুঝতে হবে। দেখুন, মার্কেটে কিন্তু বেশ ভালোই লাগছে, সবই ঠিক আছে, কিন্তু জানেন তো আমাদের অভ্যাসই হচ্ছে অতিরিক্ত না পেলে আমরা খুব একটা খুশি হইনি। আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন খুঁজি। আর এই যে বড় লোকেরা রয়েছেন, বড় লোক মানে বলবার জন্য আমি যাদেরকে বলছি, তারা হচ্ছে বিগ প্লেয়ার্স, যারা মার্কেটকে মুভ করাচ্ছেন বা মার্কেটের অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করেন। তো তাদের সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি সত্যিকারের এটিকে ড্র করতে শেখেন, অর্থাৎ ইম্পর্টেন্ট লেভেলস, শুধু মুখে বললেই চলবে না, সত্যিকারের ইম্পর্টেন্ট লেভেলকে যদি আপনি চিহ্নিত করতে পারেন, তাহলে দেখবেন প্রতিদিনই তার আশেপাশে রেখে আপনাকে বন্ধ করে দেবে। কোনোদিনই একটা খুব ক্লিয়ার সিদ্ধান্ত ঠিক তার আগের মুহূর্তে যে দিয়ে দিচ্ছে মার্কেট বন্ধের আগে, তা কিন্তু হয় না। কিছু না কিছু একটা ইঙ্গিত রেখে, একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে মার্কেটকে শেষ করে দেয়, এবং আপনি দুবিধায় পড়েন, তাই তো কি হবে, মার্কেট কি কালকে উপরে উঠে যাবে, মার্কেট নিচে নামতে পারে, দুটিই হতে পারে। আপনাকে যদি আমি বলি যে একটা রেজিস্ট্যান্সের কাছে এসে আমি আপনাকে দাঁড় করিয়ে দিলাম, তার মানে আপনি ক্লিয়ার বুঝতে পারছেন না যে রেজিস্ট্যান্সে কালকে ধাক্কা খাবি দিয়ে নিচে আসবে, না রেজিস্ট্যান্সকে পুরো গ্যাপ আপ করে দিয়ে উপরে তুলবে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে। একই রকমভাবে আপনাকে যদি একটা সাপোর্ট লেভেলের কাছে এসে দাঁড় করি, তাহলে কি আপনি বলতে পারবেন যে সাপোর্ট নিয়ে নিল? কাল হয়তো সাপোর্টটাকে ভেঙে একদম খুললো এখানে, এটি আপনার রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল। আবার অন্যরকমভাবে যদি এটি আপনার সাপোর্ট হয় এবং যদি সাপোর্ট নিয়ে ধীরে 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 উপরের দিকে যেতে শুরু করে, একটা পজিটিভ সিগন্যাল আপনি দেখেন, তাহলে মুখ বন্ধ করে নয় বা চোখ বন্ধ করে আপনি বলতে পারেন যে না, এখানে একটা পজিটিভ সিগন্যাল এলো। তো ঠিক এইরকমই মোড়ে মার্কেটকে দাঁড় করিয়ে কিন্তু নিফটিকে রেখে দিল। অবশ্যই আগের দিন যেভাবে আমরা নিচে নেমে গিয়েছিলাম, আমরা অন্ততপক্ষে এই সপ্তাহের শুরুর দিনে আমাদের কিন্তু একটা ভালো বাউন্স ব্যাক এলো। এখন প্রশ্ন হচ্ছে, এই বাউন্স ব্যাক না থেকে সত্যিকারেরই উপরের দিকে জার্নিতে পরিণত হবে, নাকি ওখানে গিয়ে আবার একটা ধাক্কা খাবে? তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ লেভেলগুলোকে আমরা বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করছি। এখন মার্কেট 23,945 ওপেন হলো। আগের দিন যেখানে ক্লোজ করেছিল তার থেকে বেশ কিছু 50 পয়েন্ট উপরে, এবং ওপেন হওয়ার পরে সে কি করলো, ওপেন হওয়ার পরে খুব কম পয়েন্ট পর্যন্ত সে নিচে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন 945 থেকে 936, অর্থাৎ ওই 9 পয়েন্টের মতো মাত্র নিচে এসেছে। একটুখানি যেন নিচের দিকে রানওয়েতে নিয়েছে, ধাক্কা খেয়েছে, পাটাকে ধাক্কা খেয়েছে এবং উপরের দিকে উঠতে শুরু করেছে, এবং 24,130 পর্যন্ত পৌঁছেছিল। যদি আপনারা পুরনো ভিডিও দেখে থাকেন, তাহলে দেখবেন যে 24,100, 110 থেকে 140 পর্যন্ত এই রিজিয়নের কথা কিন্তু আমি অনেকবার আপনাদেরকে বলেছি, যেখানে কিন্তু ধাক্কা যেটিকে যতক্ষণ না পেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের স্বস্তি নেই। কিন্তু কেন সে কথা বলেছি আপনি যদি ভুলে গিয়ে থাকেন, তাহলে আমরা ডেলি টাইম ফ্রেমে সেটাকে চেক করব এবং পুরো প্রাইস অ্যাকশনটাকে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আপনি চলুন, ইন্টারডের জন্য একটা খুব দুর্দান্ত দিন ছিল, যারা করতে জানেন তারা করতে পারবেন। দেখুন, মান্থলি ক্যান্ডেলে প্রথমেই যদি আপনি দেখেন, তাহলে দেখবেন মান্থলি ক্যান্ডেল কিন্তু এখনো পর্যন্ত তার রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারেনি এবং সাপোর্টকে নিচেও কিন্তু যায়নি।
এটা মোটামুটিভাবে 24,000 লেভেল, এমন নয় যে 24,000 পিওরলি, তার থেকে একটুখানি কম আছে, কিন্তু মোটামুটিভাবে আপনি বলতে পারেন 24,000 অর্থাৎ 23,980 হবে। এইটা হচ্ছে এই দাগটি, যার নিচে কিন্তু মার্কেট আসেনি এবং সেখানে এখনো পর্যন্ত সাপোর্ট নিচ্ছে, এই কথাটাই আমাকে বলতে হবে। উইকলিতে আসুন। উইকলি ক্যান্ডেলে তাকিয়ে দেখুন, আপনি কিছুটা জিনিস বুঝতে পারবেন। কীরকম ঘটনা ঘটলো না, ঘটনাটা ঘটছে সেটা দেখুন যে নিচে পর্যন্ত চলে এলো, বেশ 2-3টে সপ্তাহ কি করবে কি করবে না করতে করতে মার্কেট এলো, এখান থেকে পুরো একটা রিভার্স প্যাটার্ন তৈরি হলো, মার্কেট ওপরে এলো এবং ওপরে ধাক্কা খেয়ে মার্কেট নিচে আসছে। এই যে নিচে আসছে অর্থাৎ এইটিকে যদি আপনি একটা গুরুত্বপূর্ণ লেভেলস মনে করেন, ইম্পর্টেন্ট লেভেলস মনে করেন, তাহলে সেই ইম্পর্টেন্স লেভেলের কি করলো, এটাকে ইম্পর্টেন্ট লেভেলসের বেরি করলো, অর্থাৎ ব্রেকডাউন করলো। ব্রেকডাউন করার পর এখানে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু যে লেভেলটিকে তারা ব্রেকডাউন করলো সেটিকে জয় করে কিন্তু তার উপরে ক্লোজ করতে পারলো না। যদি ক্লোজ না করে তাহলে আমরা মনে করতে পারি সেটাকে রিটেস্ট, কিন্তু রিটেস্ট কখন বলবো, যখন এর থেকেও আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে যাবে। আর এই রিটেস্টটাই রিটেস্ট নয়, তার উপরের দিকে ওঠার চেষ্টা হবে যদি এখানে উপরে ক্লোজ হয়। যেহেতু উইকলি ক্যান্ডেল, সুতরাং আপনার কাছে এখনো পর্যন্ত সময় রয়েছে, তো শেষ হয়নি। সুতরাং আপনি একটি দুবিধায় পড়লেন যে এটিকে রিটেস্ট করতে গেল নাকি এটা এখনো পর্যন্ত 4টে দিন আমাদের কাছে রয়েছে, আমরা দেখবো যে এর উপরে উঠে ক্লোজ করে কি করে না। আমরা এই পর্যন্ত রেখে দিলাম, কিন্তু খুব ক্লিয়ার কাট একটা জিনিস পেলাম যে আমাদের এই লেভেলে যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্স কিন্তু মার্কেটে ধাক্কা খেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই লেভেলটি কত। এই লেভেলটি যদি আপনারা যান তাহলে দেখবেন যে 24,000, ওই 111 বা 112 ইত্যাদি লেভেলে কিন্তু একটা লেভেলস রয়েছে, যেটি একটি ইম্পর্ট্যান্ট লেভেল উইকলি টাইম ফ্রেমে। এবং আমরা দেখেছিলাম যে এর উপর উঠলো, এখানে হয়তো সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে, এটাকে টাচ করেছে কিন্তু তার নিচে ক্লোজ করে দিয়েছে, স্বাভাবিকভাবেই মার্কেট উপরের দিকে গেল। যদি প্রপার ব্রেকডাউন হয় তাহলে কেমন হবে, এখানে ব্রেকডাউন হলো, দেন রিটেস্ট এবং তারপর মার্কেট নিচের দিকে, এরকম ঘটনার সম্ভাবনাও রয়েছে। আবার এখান থেকে এটাকে সাপোর্ট না, রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিয়ে ওপর দিকে তুলে দিয়ে একদম এর উপরেই চলে যেতে পারে, দুটো সম্ভাবনাই রয়েছে। আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত এই লেভেলটি অর্থাৎ 24,110 থেকে 140 পর্যন্ত এই রিজিয়নটা আপনার কাছে ক্রুশিয়াল রিজিয়ন, এর উপরে বা নিচে আপনার দুরকম মতবাদ থাকবে। যদি উপরে থাকে তাহলে বুঝবেন যে মার্কেট সাপোর্ট নিচ্ছে, নিচে যদি থাকেন তাহলে বুঝবেন যে এটাকে রেজিস্ট্যান্স, এই লেভেলটি রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। এই বিষয়টাকে আরও ক্লিয়ারলি বুঝবার জন্য আমাদেরকে আরও ছোট টাইম ফ্রেমে যেতে হবে, যার নাম হচ্ছে ডেলি টাইম ফ্রেম। ডেলি টাইম ফ্রেমে আমি আমার পুরোনো লেভেলসকে কিচ্ছু দিইনি। কেন দিইনি একটুখানি বুঝতে পারবেন, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো এটা ভালো করে মন দিয়ে যদি এইটুকু অংশকে, যেটুকু আপনার চার্টে রয়েছে সেইটুকু অংশকে আপনি স্টাডি করেন, তাহলে কি দেখবেন, আপনি দেখবেন যে মার্কেট যখন উপরের দিকে ওঠার চেষ্টা করছিল নিচের দিক থেকে, তখন কিন্তু এখানে বিপদ হয়েছে, এখানে কিন্তু সহজে পেরোতে পারেনি এবং মার্কেটকে কি করেছিল, মার্কেটকে নিচে আসতে হয়েছিল। প্রত্যেকবার নিচে থেকে উপরের দিকে উঠেছে, সবই ঠিক আছে, কিন্তু মার্কেটকে কি করতে হয়েছে, মার্কেটকে নিচে আসতে হয়েছে। নিচে থেকে একটা হিউজ গ্যাপ আপ হয়ে মার্কেট এখানে খুলেছিল এবং তারপর নিচে সেই অংশকে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। তাহলে এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট লেভেল। এটি ইম্পর্টেন্ট লেভেল আরও ভালোভাবে প্রমাণ হয় যদি আপনি বাঁ দিকে গুটি গুটি পায়ে আসেন। দেখতে পাচ্ছেন একজন বড় দাদাই লেভেলটাকে ব্রেক করেছিল, তাহলে নিঃসন্দেহে আপনার প্রমাণিত হলে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। একে যখন মার্কেট উপরে উঠলো তখন রিটেস্ট করলো এবং ধীরে ধীরে মার্কেট উপরের দিকে যেতে দিচ্ছে না, সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ লেভেল। সেটি পরের কথা, মার্কেট এখান থেকে এলো, এই লেভেলটিকে কি করলো, ব্রেকডাউন করলো। ব্রেকডাউন করার পরে এর মুখোমুখি এনে ছেড়ে দিল। এই যে আমাকে দুবিধায় ফেলে দেওয়া, ক্লিয়ার কাট বলে দাও যে আমি উপরে যাচ্ছি, ক্লিয়ার কাট বলে দাও যে আমি নিচে যাচ্ছি, তা কিন্তু নয়, আপনাকে একটা প্রশ্ন চিহ্নের মুখে রেখে দিল। প্রশ্ন চিহ্নের মুখে যদি থাকে তাহলে আপনি কোনো মতেই বিটিএসটি বা বিএস যেটাই বলে বাই টুডে সেল টুমোরো বা বাই সেল টুডে বাই টুমোরো, যেটাই আপনি ওসব কোনো রকম ধরনের ঝক্কিতে যাবেন না, আপনি ক্লিয়ার সিগন্যাল পাচ্ছেন না। মেবি এখান থেকে তুলে নিয়ে মার্কেট কোপরে নিয়ে যেতে পারে, মেবি এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নামতে পারে। সুতরাং এই একটা সন্ধিক্ষণে মার্কেটকে বন্ধ করে সে কিন্তু রেখে দিয়েছে। এবারে আমরা কি করব, আমরা কি করবো না, আমাদের কাজ খুব ক্লিয়ার, কারণ আমরা হচ্ছে ডেলি লেবার। ডেলি লেবার মানে যাচ্ছে যারা ইন্ট্রাডে ট্রেড করেন, ডেলি লেবার।
তাদের কাছে লেভেলস ইম্পর্টেন্ট। মার্কেট খুললো এখানে সাপোর্ট নিচ্ছে, আমি উপরের দিকে ভাবনা চিন্তা করবো। মার্কেট এখানে এই পর্যন্ত ফার্স্ট ক্যান্ডেলে চলে গেল, আমরা রেজিস্ট্যান্সের ভাবনা চিন্তা করবো, নিচের দিকে আসবে। মেবি দুটোই ভুল হতে পারে। এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে না, নিচে চলে এলে স্টপ লস নেবো। এখান থেকে উপরে ধাক্কা খেয়ে নিচে নামছে না, উপরেই চলে গেল, আমি এখানে স্টপ লস নেবো। সুতরাং দুটো ক্ষেত্রেই আমি একই রকম কাজ ভাবনা চিন্তা ভাবনা করবো। তো সেটাকে বোঝার জন্য আমরা একবার কি করলাম, আমাদের পুরনো যে লেভেলসগুলো সেইগুলোকে দেখানোর চেষ্টা করছি। আপনি এইবার দেখুন, তাকিয়ে দেখুন, এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই পর্যন্ত এসেছে। আমি আপনাদেরকে বলেছিলাম এটা কিন্তু একটা ভালো সাপোর্ট এরিয়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখুন, সাপোর্ট থেকে আপনাকে মার্কেট উপরে নিয়ে গেল। আপনি যদি জানতেন সাপোর্ট এরিয়া যখন মার্কেট এই মুহূর্তে পৌঁছাচ্ছিল আগের দিনে, তখন যদি আপনার সাহস থাকে, আপনি যদি একজন বড় প্রফিটেবল ট্রেডার হয়ে থাকেন, আপনার কাছে প্রফিটের অনেক পয়সা থেকে থাকে, তাহলে আপনি একটা ক্যালকুলেটর রিস্ক এখানে নিতে পারতেন যে সাপোর্টটা বাপু বাই করতে হয়। আমি জানবো যে একটা গুরুত্বপূর্ণ লেভেলে যখন এলো এখান থেকে একটা উচ্ছাল আসবে এবং সেই উচ্ছালটাকে আমি ভোগ করব। আপনার যদি সেই সাহস থাকতো তাহলে এই ছিল পারফেক্ট এরিয়া। কিন্তু আমি সেটাকে কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমাকে শেখাচ্ছি। কালকের ঘটনা পেরিয়ে গেছে, সুতরাং আমার বলতে কোনো বাধা নেই। এবারে মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, সুতরাং কোনখানে ধাক্কা খেয়েছে গো? যে জায়গাটা থেকে সে সহজে যেতে চাইছিল না নিচে, বারবার সেটাকে সাপোর্ট নেবার চেষ্টা করছিল, সেই জায়গাটাতে সে কি করেছে, এসে আজকে ধাক্কা খেয়েছে। আমি আপনাদেরকে বারে বারে বলেছি, সেই জন্য এই লেভেলটি গুরুত্বপূর্ণ। 110 থেকে 140, 24,000। এবং আমরা যদি আজকের প্রথমকার ভিডিওটা, প্রথমকার যে হাই রেঞ্জটাকে দেখি, তাহলেও আপনি দেখতে পাবেন যে 130-এ দেখতে পাচ্ছেন আজকে সে বন্ধ করেছে। 130-এ বন্ধ করেছে, সে কিন্তু উপরের দিকে যেতে পারেনি। তাহলে এই অবস্থাতে মার্কেট দাঁড়িয়ে আছে। এখন কালকে কি খুলতে পারে? কালকে যদি ভালো নিউজ থাকে, মনে করুন এখানে খুলে গেল, তাহলে এটি আপনার কিসে পরিণত হয়ে গেল? সাপোর্ট। বাস, আপনি অপেক্ষা করুন যখন এখানে রিটেস্ট করতে আসবে। এখানে যদি একটা পজিটিভ সিগন্যাল দেখেন, তখন ভাবনা চিন্তা করবেন আপনি কি করবেন কি করবেন না। কিন্তু মনে করবেন কালকে কিন্তু আপনার এক্সপায়ারি, সুতরাং এক্সপায়ারির দিনে তারা কোনো দিন বিরাট আপ ট্রেন্ড মুখ দেবে বা বিরাট ডাউন ট্রেন্ড মুখ দেবে, অর্থাৎ একটা র্যালি আপনি পাবেন। আর বেশিরভাগই দিনই একবার ওপরে উঠে যাবে, টুক করে একবার নিচে নামাবে। সুতরাং আপনার কাছে খুব ছোট সময় থাকবে প্রিমিয়ামটাকে নেবার, এবং সেখান থেকে যখন নিচে চলে আসবে তখন দেখবেন কিছুটা কমে গেছে, কারণ তারা সেই ডেল্টাকে কাজে লাগিয়ে, ডেল্টা ডিকেকে কাজে লাগিয়ে তারা কিন্তু ভোগ করবে, এটাই তাদের স্বাভাবিক। সুতরাং প্রিমিয়ামকে ওপরে নিচে নামিয়ে দুর্মুষ করে দিয়ে কিন্তু ভোগ করতে পারেন। আবার কোনো দিন টানা বাড়িয়ে চলবেন, টানা নামিয়ে চলবেন, এটা উপায়। তাহলে আপনাকে খুব ভালো করে এক্সপায়ারির চরিত্র যদি বোঝেন, তাহলে এক্সপায়ারির চরিত্র অনুযায়ী আপনি কাজ করবেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা দুপুরে 1টার মধ্যে গল্প শেষ করে দেবেন যারা নতুন ট্রেডার। 1টার মধ্যে যা হলো, 1টার পরে আর কোনো ব্যাপার নেই। আপনাকে প্রলোভন দেবে, আপনাকে ডাকবে যে চলে এসো, কোনো অসুবিধা নেই, এখান থেকে একটা মুভ পরিষ্কার হচ্ছে, একটা ছোট মুভ দেবেও, ইঙ্গিত দেবেও, এবং তার পরক্ষণে আবার একটা বড় ক্যান্ডেল করে নিচে নামিয়ে দেবে। আপনি ভাববেন হয়তো নিচে এসেছে, আবার উপরের দিকে যাবার দুম করে একটা বড় ক্যান্ডেল নিচে নামিয়ে আপনার সমস্ত স্বপ্নকে লাত মেরে দেবে। সুতরাং এরকম ধরনের ঘটনা ঘটবেই, আর ঘটবেই বা না কেন? যারা বড় প্লেয়ার আছেন তারা তো পয়সা ইনকাম করবেন, তারাও তো পয়সা ইনকাম করার জন্য গেছেন। সুতরাং আপনাকেই কিন্তু শিখতে হবে। ওকে, ফাইন, আমি বুঝে গেলাম যা বোঝার। এবারে 1 ঘন্টার টাইম ফ্রেমে আসুন। দেখুন, 1 ঘন্টার টাইম ফ্রেমে আগের দিনে আমরা কি দেখছিলাম? আগের দিনে দেখলাম নামছে একটা বিরাট নামছে, তার কোনো একটা জায়গাতে গল্প শুরু হয়েছে। তো গল্প শুরু হয়েছে এবং আমরা দেখেছি সেই গল্পটার আজকে খানিকটা দূর উপর পর্যন্ত গেছে, যেন ভারতবর্ষের সেই নিচের অংশটা গেছে, এবং এখানে যেন সেই শ্রীলঙ্কা আসবে পরে বা নামবে, ঠিক আছে, এখান থেকে যেন উপরের দিকে যাচ্ছে। এবার বঙ্গোপসাগরের এই অংশটাতে দাঁড়িয়ে রয়েছে মার্কেটটা। তো বঙ্গোপসাগরে ডুবে যাবে নাকি আবার উঠতে উঠতে আসামের দিকে যাবে আমরা জানি না, যদি কমপ্লিট করতে চাই। তো এই রকম অবস্থাতে আমাদের দাঁড়িয়ে আছে। আমাদের আমাদের সমস্ত কিছু মানে নিফটিকে দেখতে হবে। এবার যদি দেখতে হয় তাহলে আমরা প্রথমেই আমাদের ইয়েটাকে দেখে নিই, সেটা হচ্ছে লেভেলসগুলো, পুরোনো লেভেলসগুলো। দেখুন কি বিউটিফুল। এখানে আমি বলেছিলাম যে দুটি আমাদের যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সাপোর্ট নিয়েছে, এর উপরে যদি থাকে তাহলে দেখুন মার্কেট কি সুন্দর ডট টু ডট আপনাকে সাপোর্ট দিয়েছে। মার্কেট খুলেছে, এখানে খুলে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, এবং একটি লেভেল থেকে আরেকটি লেভেলে আপনি মার্কেট পেয়েছেন। এ নিয়ে আমার কিচ্ছু বলনীয় নেই। যদি আপনাদেরকে আমি দেখিয়েছি, যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখতাম, তাহলে সিগন্যাল ইন্ডিকেটর অনেক পরে আপনাকে কি সিগন্যাল দিল? বাই সিগন্যাল দিয়েছে। আপনি যদি দেখেন যে আপনাকে
সিগন্যাল ইন্ডিকেটর বাদ দিয়ে যদি আনরাইভেলকে লাগান তাহলে দেখবেন আনরাইভেল কিন্তু আপনাকে বাই সিগন্যাল দিয়েছে। এখনো পর্যন্ত আপনার কিন্তু 3 এবং 4 নাম্বার টার্গেটকে কিন্তু কি রয়েছে, ডিউ রয়েছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি এটাকে বাদ দেন এবং সিগন্যাল ইন্ডিকেটরকে আরও একবার দেখেন, এবং মজার ব্যাপার হচ্ছে এই সিগন্যাল ইন্ডিকেটরকে খোলার পর যদি আপনি এর লং ক্লাউডকে কেবলমাত্র অন করেন তাহলে দেখবেন লং ক্লাউড যখন মার্কেট খুললো লং ক্লাউডের উপরে, এবং মার্কেট যখন নিচের দিকে যাচ্ছিল তখন এই কিন্তু আপনাকে একটা স্ট্রং সাপোর্ট দিয়েছে এবং সাপোর্ট দিয়ে মার্কেটকে কিন্তু উপরের দিকে নিয়ে গেছে। আবার একবার চেষ্টা করেছিল মার্কেট ঘোরার, কিন্তু এই অংশটি সাপোর্ট দিয়েছে এবং মার্কেটের মুখ কিন্তু উপরের দিকে, মার্কেট কিন্তু উপর দিকে চলে গেছে। অনেকক্ষণ পর একটি সঠিক সময় দেখে এ আপনাকে একটু দেরি করে কনফার্ম হওয়ার পর একটা সিগন্যাল দিয়েছে এবং সেখান থেকে একটা ভোগ এসেছে। তো এই হচ্ছে যাদের কাছে ইন্ডিকেটর রয়েছে তারা এটা বুঝতে পারছেন। এবারে আমার কাছে তো এসব জিনিস নেই, আমার কাছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আত্মা ইন্ডিকেটর, আপনাদের মনে থাকবে। তো আত্মা ইন্ডিকেটরের লেভেলস আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম বা দেখাইনি, যাই হোক। তো আমি বলেছিলাম যে এখানে আমি কি করতে পারি, আমি যেটা করতে পারি যে এই লেভেলসগুলোকে আমি কিন্তু কি করতে পারি, একটা জয়েন করতে পারি। যতক্ষণ পর্যন্ত না এই লেভেলের উপর উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু ভাবনা চিন্তা করব না। এই লেভেলের উপর উঠেছে এবং সে দেখুন উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। যদি একটু একটু পিছনের দিকে চোখ বোলান তাহলে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এই জায়গাতে থামলো কেন। তাকিয়ে দেখুন তো এই জায়গাতে কেন থামলো, এই জায়গাতে কেন থামলো আপনি বুঝতে পারছেন? এই সেই এরিয়া যার উপরে সেদিন কিন্তু উঠতে দেয়নি, তাহলে আজকে যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি আপনাকে বাধা দেবে কি দেবে না? দেবে, এবং তার সঙ্গে এও সেখানে রয়েছে। আপনি যদি আরও একটু বাঁ দিকে যান তাহলে দেখবেন যে একটা সময় কিন্তু এর উপরে যেতে দেয়নি, একটা সময় কিন্তু এর উপরে যেতে দেয়নি, এটাকে গ্যাপ আপ আরও নিচে নামিয়েছিল, এখান থেকে গ্যাপ আপ করে নিয়ে গেছে, নেমে যাওয়ার পর এখানে রিটেস্ট করেছে এবং মার্কেট একটা লম্বা ট্রেন্ড দেখছি। আবার কিন্তু মার্কেটে সেটাকে ভেঙেছে এবং নিচে এসেছে। তাহলে এই গুরুত্বপূর্ণ লেভেল যেটাকে আপনার অন্য টাইম ফ্রেমে দেখাচ্ছিলাম, ডেলি টাইম ফ্রেমে, ওয়ান ডে টাইম ফ্রেমেও দেখছেন সেই গুরুত্বপূর্ণ লেভেল সে ব্রেকআউট, ব্রেকডাউন এবং তারপর এখানে এসে পৌঁছেছে। এটাকে রিটেস্ট হবে নাকি রেজিস্ট্যান্স ব্রেক হবে, এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। সেটার জন্য কালকে অপেক্ষা করতে হবে। মার্কেট যদি ওপেন হয়ে যায় এখানে এবং ফার্স্ট ক্যান্ডেলে দূর 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 করে নিচে নামে, এই সাপোর্ট এরিয়াতে আপনি ভাবনা চিন্তা করবেন যেটাকে সাপোর্ট নেবে কি নেবে না। আপনার সব থেকে লিস্ট অফ লস হবে এখানে, আপনি কিন্তু এখানে তখন ট্রেড নিতে পারেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি আমাকে দেখলেন। এবারে খুব স্পষ্টভাবে 15 মিনিটে আসুন এবং ট্রেডটাকে বোঝার চেষ্টা করুন। ওই গল্পটাই তাকিয়ে দেখুন, মার্কেট খুলেছিল কোথায়, মার্কেট খুলেছিল এখানে এবং শানদার একটা কোশিশ করেছিল আগের দিনে, মার্কেটকে নিচের দিকে নামিয়েছে। আজ যখন মার্কেট এখানে খুললো আমরা জানি যেখানে বাই সিগন্যাল দিয়েছিল, আমি যতদূর জানি আপনাদেরকে আমি দেখিয়েছি যেখানে বাই সিগন্যাল দিয়েছিল এবং সেটি সিগন্যাল ইন্ডিকেটরটা দেখলেই হবে। দেখুন বাই সিগন্যাল তার আগে কিন্তু দিয়েছিল একটার সময় এবং তারপর ধীরে ধীরে এই পজিশনে লং হয়েছিল। আমি বলেছিলাম এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, সেটিকে যদি ভেঙে উপরের দিকে যাই তো উপরের দিকে। তো মার্কেটটা খুললো কোথায়, মার্কেটটা 3-4 নাম্বার লেভেলসের কাছে খুললো। লেভেলস খুলে যখন নিচের দিকে আসছিল তখন এই দুটো জোনের কাছে, আপনাদের কাছে লেভেল যেহেতু ছিল পুরনো সেই জন্য আমি বলছি আপনাদের মার্ক করা উচিত ছিল, এটা একটি জোন, এখান থেকে সাপোর্ট নিয়েছে, এটি একটি জোন, এটিকে এখান থেকে তো খুলেছে, তাহলে তাকেই দেখুন এটিই দুটোকে মিলিয়ে জোন। মার্কেট ওপরে গেল ওপরে গেল ওপরে গেল, কত নাম্বার টার্গেটকে টাচ করলো, 6-7 নাম্বার লেভেলসকে কি করলো, থ্রু পাস করলো। এখান থেকে রিভার্স হওয়ার কোনো চান্স নিল না, থ্রু পাস করলো, নিচের দিকে 5-এর সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল, কিন্তু আবার 9-10 লেভেলের টাচ করলো না, 8 লেভেল পর্যন্ত পেরিয়ে গেল। তাহলে এইটুকু লেভেল তো পাওয়া উচিত ছিল, মার্কেট ধোকা দেওয়ার জন্য নিচে এলো, বেশ কিছুক্ষণ সাপোর্ট নেবার চেষ্টা করলো, আরও নিচে নামলো, আবার তাকিয়ে দেখুন এখান থেকে সাপোর্ট নিল 3-4 থেকে, যেখানে প্রথমে মার্কেট ছিল সেখানেই, সেখান থেকে সাপোর্ট নিয়ে আবার হুড়ুর 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 করে 8 নাম্বার লেভেল এবং 8 নাম্বার লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত গেল না, 9-10 লেভেল পর্যন্ত গেল, এই সেই লেভেল। তাহলে এই দুটো মিলিয়ে একটা জোন, আপনার কি মনে হচ্ছে যে এর উপরে ক্লোজ হয়েছে? হয়নি। এই দুটো মিলিয়ে জোন এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেট নিচের দিকে এসে দাঁড়িয়ে রয়েছে। যদি মার্কেট এই লেভেলের উপরে যায় অর্থাৎ 24,126 থেকে এই লেভেলের উপরে যদি মার্কেট খোলে এবং এখানে সাপোর্ট নেয় তাহলে কিন্তু আমরা উপরের দিকে চিন্তা ভাবনা করব। আর যদি এখান থেকে তো সাপোর্ট নিয়েছে, আর যদি মার্কেট কোনো জায়গাতে এরকম জায়গাতে খোলে তাহলে এটি যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ উপরের দিকে ভাববেন না, এখানে ধাক্কা খেয়ে আবার সেই লেভেল এবং এই লেভেল থেকে এই লেভেল, এই লেভেল থেকে এই লেভেল, এই লেভেল আসতেই পারে, যা খুশি হতে পারে। তাহলে খুব স্পষ্টভাবে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাদের কাছে ইন্ডিকেটার আছে বা ইন্ডিকেটারের লেভেলগুলো যারা নোট করে রেখেছিলেন তাদের কিন্তু একটি কাজ হয়েছে।
এবারে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি এমন ছিল যে এই জায়গাটাতে আপনার ধাক্কা খাবে, কারণ সেটি এখানে ছিল অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন। অ্যাকর্ডিং টু এবারে একটি পরিবর্তিত, এবারে যদি আমি আপনাকে আমাদের পুরনো যে লেভেল, সেই লেভেলগুলোকে দেখাই, তাহলে আপনি কি দেখছেন না, মার্কেট তার উপরে যখন খুলেছে নিচে যখন আসছিল তখন সাপোর্ট তো নেবেই। সাপোর্ট থেকে ফার্স্ট রেঞ্জে এই পর্যন্ত গেল, তারপরে এই পর্যন্ত গেল, তখন একে পেরোতে পারলো না। তাহলে মডিফাইড ডিস্টেন্স, মডিফাইড রেজিস্ট্যান্স ছিল এখানে, এখান থেকে ধাক্কা খেয়ে সে নিচে নেমেছে। মোটামুটিভাবে এই জায়গাটাতে সে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেবার কথা, এবং ধীরে ধীরে এই লোটা থেকে এই লো বাড়িয়েছে এবং উপরের দিকে চলেছে। তাহলে আমরা খুব ভালোভাবে এখানে একটি লেভেলসকে ড্র করে রাখতে পারি। যদি মার্কেট কোনো রকমভাবে এখানে যায়, তাহলে এটি রেজিস্ট্যান্স না দিয়ে কিন্তু এটাও রেজিস্ট্যান্স দিতে পারে, এটাকে ভেঙে উপরের দিকে গেলে পরে উপরের দিকে চিন্তা ভাবনা করবো। তাহলে পরিষ্কার দেখুন, এই পর্যন্ত যেতে পারছে না, এই লেভেলে ধাক্কা খাচ্ছে। কিন্তু এখানে কি ইন্ট্রাডে মার্কেটে এখানে কি পরিবর্তিত যে রেজিস্ট্যান্স আছে সেটাকে কি আমরা বুঝতে পারতাম? হ্যাঁ, বুঝতে পারতাম। কারণ আপনি যদি বুঝতে চান তাহলে প্রাইস অ্যাকশনটাকে কাজে লাগাতে পারেন। আর যাদের কাছে আমার লেভেলসগুলো রয়েছে, মার্কেট লেভেলস রয়েছে, যেটি প্রত্যেক দিনের রেজিস্ট্যান্স লেভেল দেয়, তো সেটি আপনাকে রেজিস্ট্যান্স লেভেল দেখিয়ে দিচ্ছে। মার্কেট খুলেছে, এখান থেকে মার্কেট খুলে ওপরের দিকে গেছে, ওপরের দিকে গেছে, এটি কি লেভেলস? লাল রেড জোন মানে হচ্ছে প্রবাবল রিভার্সাল জোন। তার প্রবাবল রিভার্সাল জোন থেকে মার্কেট এসেছে। এই দেখুন, এখান থেকেই মার্কেট এই গ্রিনের পক্ষে থেকেছে, মানে উপরের দিকে পক্ষে থেকেছে, নিচে ক্লোজ করেনি। তাহলে সেখান থেকে এই পর্যন্ত এলো, এবং এই পর্যন্ত যখন আবার দ্বিতীয়বার প্রথম টাচ হলো, একটা রিভার্স এলো, তারপরে একে ক্লোজ করলো এবং ক্লোজ করলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, এবং শেষ মুহূর্ত পর্যন্ত এই গুরুত্বপূর্ণ লেভেলের নিচে কিন্তু ক্লোজ হয়নি, এর উপরেই কিন্তু মার্কেট রেখেছে। কিন্তু সেই মার্কেট কি রাখতে পারবে, অর্থাৎ উপরে যাবে না নিচে যাবে, সেটা ক্রুশিয়াল লেভেলই কিন্তু ঠিক করবে যে তার উপরে যাওয়া উচিত না নিচে যাওয়া উচিত। আমরা যারা আপনাদেরকে 15 মিনিটে আমি দেখিয়েছি, এই লেভেলসটা আপনাদের কাছে থাকার কথা নয়, এই জোনটা, কিন্তু এই জোনটা তো আপনাদের কাছে থাকার কথা। এই দুটোই, এই তিনটেই তো আপনার সঙ্গে তৈরি হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু ট্রেন্ড লাইনটা আমি আপনাদেরকে বলেছিলাম, ঠিক দেখলুন খুললো পরে কিন্তু রেজিস্ট্যান্স না ফেস করে তার উপরে ক্লোজ করলো, এবং যদি তাকিয়ে দেখেন যে ক্লোজ করার পর এটি কি করলো, এই যে রিটেস্ট করলো এবং তারপর মার্কেট উপরের দিকে গেল। কতদূর এখানে এসে থামলো, কেন থামলো? কারণ সেটা ইন্টারডে যেহেতু আমাদের নেই, আমরা প্রাইস অ্যাকশন করে এটাকে ডাক দিন, এটাকে মনে রাখতে পারেন। এবং দেখুন ভালো করে যদি তাকিয়ে দেখেন, যত ডাউন ট্রেন্ড হচ্ছে প্রত্যেকবার মার্কেট যাচ্ছে আর সেখানে ধাক্কা খাচ্ছে। একটা সময় ধীরে ধীরে ক্লোজ করলো এবং ক্লোজ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, এবং এই অঞ্চলে বেশি সে যেতে পারলো না। সুতরাং আপনাদের কাছে এইভাবে ট্রেন্ড লাইন আঁকলেও ট্রেন্ড লাইনের সাহায্যে কিন্তু আপনি ট্রেড করতে পারতেন। আমি আপনাদের দেখালাম সব রকম উপায়। এবার এই 5 মিনিট টাইম ফ্রেমে চলে আসুন। 5 মিনিট টাইম ফ্রেমে আর নতুন করে কিচ্ছু নেই, কিচ্ছু বলার নেই। এখানটায় একটা গিট ছিল, চেষ্টা একটা করেছিল, সেই চেষ্টাতেই সে বাধা দিয়েছে, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবং যাবার পথে সে গিয়েছে, নিচে একটু নেমেছে, আবার নিয়েছে। তো কোনখানে সাপোর্ট নিল? আপনি যদি তাকিয়ে দেখেন, এই একটা ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতেই সে সাপোর্ট নিয়েছে। নিয়েছে কি নেয়নি? মার্কেট যখন নিচের দিকে আসছিল, এই ওপর ওঠার চেষ্টা করছিল, এখান থেকে একজন বড় দাদা বাধা দিয়েছেন, তবেই তো মার্কেটটা নিচের দিকে এসেছে। তাহলে যখন উপরের দিক থেকে যাবে, একটা থ্রু পাস করলো, অর্থাৎ এখানে কি করলো, এটাকে করলো ব্রেকআউট করলো, এবং ব্রেকআউট করার পর মার্কেট এখানে কি করলো, রিটেস্ট করলো, এবং মার্কেট উপরের দিকে গেল। গেলেই তো হবে না, তার দৌড় তো একটা নির্দিষ্ট বাঁধা আছে, এই লেভেলকে পেরোতে পারছে না, ধীরে ধীরে লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করে সে নিচের দিকে আসছিল। কোনো একটা সময় এখান থেকে শিফট হয় মার্কেটটা এই লেভেলকে ভেঙে দিয়ে, এবং তারপর একটা আপ ট্রেন্ড আপনারা পান। তো এই হচ্ছে পরিষ্কার রকমভাবে 5 মিনিট টাইম ফ্রেম। এবং 5 মিনিটে যদি আপনি পুরোনো লেভেলসগুলো দেখেন, তাহলে দেখবেন যে কি ইউনিকলি ওপর থেকে নিচে দিকে গেছে। ওপরের দিকে লেভেলসগুলো দেখুন, বহু রেঞ্জ আছে। তাহলে বাই চান্স যদি মার্কেট 110 160-এর উপরে কাছাকাছি কোথাও খোলে এবং এখান থেকে সাপোর্ট নেয়, তাহলে এই সব জায়গাগুলোতে কিছুমাত্র বিন্দুমাত্র ধাক্কা হয়তো খেতে পারে, এবং এই 200-250 গ্যাপকে কিন্তু যদি পূরণ করে দেয় বা পেরোতে পারে, তাহলে এই সমস্ত ছোট ছোট জায়গাতে ছোট্ট ছোট্ট ধাক্কা খেতে খেতে কিন্তু উপরের দিকে যেতে পারে। আর যদি লক্ষণ খারাপ হয়, যদি কপাল খারাপ হয়, তাহলে আমরা যেভাবে এইভাবে যে ট্রেন্ড লাইনটাকে এঁকেছি, এর নিচে যদি মার্কেট খোলে, এখানে যদি ধাক্কা খায়, তাহলে সে নিচের দিকে 24,000-24,000-এরও নিচে সে কিন্তু আবার আসতে পারে। কিন্তু মনে রাখবেন, এই অঞ্চল থেকে যখন একটা বাইং এসেছে, এই অঞ্চল থেকে যখন বাইং এসেছে, তখন প্রত্যেকবার মার্কেট যদি নিচে আসেও, এখান থেকে কিন্তু একটা করে কি করবে, চেষ্টা করবে, এবং সেই চেষ্টাটা সারাদিনে অনেকবার আপনাকে খেতে পারে। যেমন করে এইভাবে নিয়েছে, চেষ্টায় হয়েছে, শেষকালে একটা মুভ এসছে। সুতরাং এমন ধরনের ঘটনা ঘটতেই পারে। এক্সপায়ারির দিন আপনারা সাবধান থাকবেন, বসে থেকে মজা দেখুন।
যদি আমরা একটুখানি ওপেন ইন্টারেস্টকে দেখি, তাহলে ওপেন ইন্টারেস্ট বিষয়টা কিন্তু আরো ক্লিয়ার করবে। কি ক্লিয়ার করবে? আপনারা তাকিয়ে দেখুন, কল কিন্তু এখান থেকে পালিয়েছে। অর্থাৎ এটি হচ্ছে বর্তমানে মার্কেটের পজিশন, তার নিচে কিন্তু আর রেজিস্ট্যান্স লোকে দিতে চাইছে না, বলছে যে নিচে ধাক্কা দেবার কোনো মানে নেই, মার্কেট কিন্তু উপরের দিকে উঠেছে। মনে আছে আমরা যে ম্যাক্স পেন দেখেছিলাম, সেই ম্যাক্স পেনটা দেখেছিলাম 24,000-এর কাছাকাছি এবং পরিবর্তিত 24,080-র কাছাকাছি। কি অদ্ভুতভাবে সেইটা দেখুন, ম্যাক্স পেনের স্ট্রাইকটা 24,100 হয়ে গেছে এবং মডিফায়ারটা হচ্ছে 24,075। অর্থাৎ মার্কেট যে আজকে যেখানে রয়েছে তার আশেপাশে কিন্তু মার্কেট কিন্তু ক্লোজ হতে পারে বলে এখনো পর্যন্ত এরা মনে করছে, কিন্তু নিশ্চিতভাবে 24,000-এর উপরে মার্কেট থাকবে এই রকম ধরনের মনোভাব কিন্তু আজকে যে ওপেন ইন্টারেস্টেড ডেটা তারা কিন্তু বলছে। 24,000 থেকে 38,435টা লট ওয়াই চেঞ্জ, কলের ক্ষেত্রে ওয়াই চেঞ্জ কিন্তু হয়েছে নেগেটিভ দিকে, অর্থাৎ তারা পালিয়ে গেছে না, নতুন করে সাপোর্ট তৈরি করেছে 1,92,000, মানে 1,09,290 লট। চারটিখানি কথা নয়, কত পজিশন নতুন তৈরি হয়েছে ইনটু 65, অর্থাৎ মোটামুটিভাবে আপনি বলতে পারেন যে 65 লাখ কোয়ান্টিটি এখানে বাই করা হয়েছে, যারা মনে করছেন যেখান থেকে 24,000-এর নিচে কিন্তু মার্কেট যাবে না, এখানে কিন্তু মার্কেট থাকবে। 2 লাখ লট এখানে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে। এদেরকে বোকা বানাবে না কি বানাবে সেটা আমরা পরের দিন দেখতে পাবো। অল্প অল্প করে এখানে দেখুন, তার উপরে হিউজ নয় কিন্তু অল্প অল্প করে কিন্তু কল রেজিস্ট্যান্স তৈরি হয়েছে এবং এখানে কিন্তু যথেষ্ট কম সাপোর্ট রয়েছে, একটা দুটো স্ট্রাইকের পরই কম সাপোর্ট রয়েছে, তার তুলনায় রেজিস্ট্যান্স কিন্তু অনেক বেশি। অর্থাৎ খুব বিরাট বড় লাভ কিন্তু আজকের ওয়াই ডেটা দেখে সম্ভব হচ্ছে না, কিন্তু এগুলো যে সব সময় সঠিক একদম নির্ভুল কথা বলবে তা নয়। মার্কেটে নতুন ঘটনা হলে এই সমস্ত নতুন পজিশন তৈরি হবে এবং সম্পূর্ণ সব জিনিস পাল্টে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। অনেকেই বলেছেন যে আপনার ভিডিও খুব মন দিয়ে দেখি, আপনি একটু 15 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। আমি ক্ষমা চাইছি তাদের কাছে, আমার 26 মিনিট হলো, এতে লোকসান আমারই হয়। 26 মিনিটের ভিডিও বা 25 মিনিটের ভিডিও করার পরেও লোকজন কিন্তু এতক্ষণ দেখেন না, তাতে আমার ক্ষতি হয়। ছোট ভিডিও করলে পরেই সুবিধা হয় এবং লোকজনের ইন্টারেস্টও বেশি থাকে। কিন্তু কি করব, একটা ভিডিও যতক্ষণ ডিমান্ড করে, যেমনভাবে এক্সপ্লেনেশন ডিমান্ড করে, আমি সেটাই করার চেষ্টা করি। আমি চেষ্টা করি যে যতটা কমে করা যায়, কিন্তু যারা ভালোভাবে শিখবেন তারা কম চাইবেন না, তারা চাইবেন যত বেশি আমরা শুনতে পাবো ততই আমাদের ভালো। তো যাই হোক, আমি চেষ্টা করবো আমাদের কথা অনুযায়ী আরও ছোট করার এবং খুব প্যাক ফর্মে, কিন্তু বলতে গেলে বলতে হয় তাহলে কেবলমাত্র এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে সাপোর্ট আছে, এই যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়তো হয়ে উঠবে না। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। কালকে আপনাদের এক্সপায়ারি ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।